আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভোটের পর অবশ্যই ভালো আছেন। ছোট্ট দুটো কথা বলবো, মনে হচ্ছে কথাগুলো একটু মাথায় রাখবেন। মানে এইগুলো হচ্ছে আমাদের জীবনে যেগুলো ঘটে আর কি। মানে একটা কৃষকের কি জীবনে যেগুলো প্রয়োজন বা ঘটে সেগুলো আপনাদের বলছি। মানে আমি যেটা মনে করি, এই যে আপনারা আমাকে দেখছেন না মাঠে, এই পাশে ধান, এই পাশে ধান, আর আমার এই হচ্ছে আখ, মানে এখানে আখ দুই ঝাড় আখ আছে। তো আমি আপাতত সকালবেলা আসছি কাজে, মানে নিজের কাজ, তো নিজের কাজ পরে কাজ বলুন, আমি জীবনে প্রচুর কাজ করেছি, নিজের কাজ বলে কথা না। আর যেহেতু নিজের কাজ একটু ধরে একটু কম করলেও করা যায়, সমস্যা নেই। তো চিন্তা করলাম যে কাজ করব তো বেলা একটা রেটে পর্যন্ত, কী করা যায়। খাবার তো প্রয়োজন থাকে, তাই না? কি কিনা যায়? আর ভাত কি সাথে করে বেঁধে নিয়ে আসবো? ভাত যদি সাথে করে বেঁধে নিয়ে আসতে তো যদি নষ্ট হয়ে যায়, এটাও মাথায় রাখতে হয়। কি করা যায়। লাস্টে চিন্তা করলাম কিছু শুকনো জিনিস নিয়ে যায়, ভুজু বা মুড়ি ভুজু, এগুলো খেলে তো গ্যাস বাড়বে। লাস্টে আরেকটা চিন্তা করলাম, না থাক, তো নিয়ে যাই, কেক নিয়ে যাই। এগুলো হচ্ছে 10 টাকা করে দাম। হ্যাঁ, আপনারা দেখায়, এই যে দেখেছেন। এইসব খেয়ে কি আপনার জীবন কাটবে না। এগুলো হচ্ছে জীবের স্বাদ, খিদে নষ্ট করা। আপনার এখন ভাত প্রয়োজন, কিন্তু আপনি পাচ্ছেন চা বা বিস্কুট বা এসব, এতে করে আপনার খিদে নষ্ট হবে, আপনারই ক্ষতি হবে শরীরের। তো চিন্তা ভাবনা যাই করলাম যে নিয়ে যাই, পরে দেখা যাবে ওখানে। আপাতত এটা নিয়ে আসলাম, এখন কাজ করে একটা রেস্টে আছি, মানে একটা বিরতি। মানে একটা না হচ্ছে 6টা পায়ে মেরেছি, মানে মাজা তো কন করছে। হ্যাঁ, কাজ করার যেহেতু অভ্যাস নাই, মানে এখন হচ্ছে আর 2টা পায়ে মারলে দেখা যাচ্ছে একটা কেয়ারের বেশি অর্ধেক হয়ে যাবে। আবার ফের কালকে যখন মেশিন খাটাতে আসবো, কালকে দেখা যাচ্ছে ফের একটু মারবো, এই মারতে জমিটা মারা হয়ে যাবে। যেহেতু আপনি 1 বিঘা জমি যদি মুনিশ নেন, নিম্ন হলেও 3টা মুনিশ লাগবে। 3টা মুনিশের দাম 3-4-1200 টাকা। আমি দেখা যাচ্ছে 3 দিনে মেরে ফেলবো, বা 2 দিন লাগবে, 3 দিন লাগবে, কারণ হচ্ছে সময় তো লাগতে পারে, তাই না? একা মানুষ। তো সেই প্রেক্ষিতে কী করলাম, খিদে লাগবে, খেতে হবে, তার জন্য কেক কিনে আসা। তো একটা কথা কি, দিন শেষে এটা মাথা রাখবেন, কৃষকের মানে কৃষককে কেউ ভালোবাসে না। আমাদের বাংলাদেশে কৃষক কেউ ভালোবাসে না, কেউ মূল্যায়ন করে না। আপনি যে একজন দেশে 3-4 মাস পর যে ফসল ফলান, আপনার যে কত পরিশ্রম করা লাগে, আমাদের বাংলাদেশের কোনো নেতা বা দলই চায় না। তো এই জন্যে দেশে অবস্থায়। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, নিয়মিত ভিডিও দেখার জন্য।